আমি মুস্তারি আফরিন। এই ভিডিওতে আমি কথা বলবো ড্যানিশদের ডি সাউন্ড নিয়ে, অর্থাৎ ডি যে অক্ষরটা আছে এটার বিভিন্ন রকমের উচ্চারণ। তো ওদের মূলত তিন ধরনের উচ্চারণ আছে, যেটা আমি বলি 3D। তো তিনটা উচ্চারণের মধ্যে একটা হচ্ছে হার্ড, অর্থাৎ শক্ত, সফট, সাইলেন্ট। তো দেখি হার্ড ডি। হার্ড হচ্ছে যেটা ডটা বা ডি স্ট্রংলি উচ্চারণ হয়। তো যেমন ডেনমার্ক, এটা একদম সরাসরি ড এর মতো উচ্চারণ হচ্ছে। তারপরে আসছে সফট ডি। তো সফট ডি অনেকটা বাংলা ল এর মতো উচ্চারণ হয়, যেমন অলনসা। যেমন আমার বাড়ি হ্যামলেটস গেল। তো হ্যামলেট হচ্ছে যে শেক্সপিয়ারের এই চরিত্র, আর গেল মানে হচ্ছে রাস্তা। তো এই যে এই ডি, এখানে যে ডি আছে এটা সফট ডি, গেল। তো এখানে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই যে আমাদের বাংলাতে যে ল আছে আর ড্যানিশদের যে সফট ডি দুটা সেম না। তো আমি একটু ছবি এঁকে দেখাই। মনে করেন এটাই, আরো একটা দরকার আমার। তো এটা ধরি যে মুখের গড়ন। তো আমাদের ল উচ্চারণের সময় যেটা হয়, একটু বড় করি। তো আমাদের ল উচ্চারণের সময় যেটা হয়, আমাদের এখান থেকে মানে ভিতর থেকে যে জিহ্বাটা আসে, সরি, ব্রাশ, অল ব্রাশ। তো আমাদের জিহ্বার ভিতর থেকে আসে, তো এখানে এসে বাড়ি খায়। কিন্তু ওদের যেটা হয়, ড্যানিশদের, ওদের জিহ্বা এখানে এসে ছেড়ে দেয়। অর্থাৎ সফট ডি এর সময় জিহ্বাটা এখানে উম, লাগে না, এখানে লাগছে না, এখানে মাঝামাঝি ছেড়ে দেয়। কিন্তু আমাদের ল বলার সময় এটা এভাবে আসে। তো আমি এটাও লিখে দেই। এটা হচ্ছে ল। ল বলার সময় আমাদের এটা জিহ্বাটা উপরে দন্তমূলে এটা আঘাত করে। আর এটা সফট ডি। সফট ডি বলার সময় এটা ছেড়ে দেয়। কিন্তু যারা বিগিনার তারা আপনারা এটা ডি মানে ল এর মতো উচ্চারণ করতে পারেন, সফট ডি। কিন্তু অ্যাডভান্স লেভেলে অবশ্যই এই জিনিসটা সাবধান হতে হয়। তো আবার ফেরত আসি আমাদের এটাতে। আচ্ছা, তারপরে আসি সাইলেন্ট, অর্থাৎ যেখানে নীরব হয়ে যায় ডি, সাইলেন্ট। তো ইংলিশেও কিন্তু আমরা অনেক ডি সাইলেন্ট পাইছি, যেমন ওয়েন্সডে, তারপর ব্যাজ, এজ, এগুলোতে কিন্তু ডি সাইলেন্ট ছিল। আচ্ছা, এখন আমরা ড্যানিশ শব্দে আসি। ড্যানিশ শব্দে কুইন, যে এই কুইন, এই ডি এটা কিন্তু সাইলেন্ট, এটা কুইন না হয়ে এটা হচ্ছে কুইন। এই ডি সাইলেন্ট। আর এই ভিটা ইউ এর মতো হয়েছে, খুই, খুই না। ম্যান, এই ম্যানের ডি সাইলেন্ট, এটা ম্যান না হয়ে ম্যান। তো এরকম আরো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। ডু মানে হার্ডের আন্ডারে যেগুলো আসতেছে, ডু, ডেম, ডান্স্ক, ট্রম, ডে। সফট ডি এর আন্ডারে যেগুলো, মনেল, গ্যাল, থিল, ব, ম্যা। আর সাইলেন্টের নিচে আসছে উনা, সেই, লেই, ফিনা, লি। এখন আমি কথা বলবো ধ্বনি পরিবর্তন নিয়ে। কেন এই ডি সফট ডি হয়ে যাচ্ছে? তো এটার কারণ খোঁজার জন্য আমরা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর বইটাই যথেষ্ট। তো আমি এখান থেকেই দেখাচ্ছি কিভাবে এই পরিবর্তনগুলা হয়। তো আমরা কিন্তু ধ্বনি পরিবর্তন নামে একটা চ্যাপ্টার ছিল, যেখানে আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন কারণে ধ্বনিগত পরিবর্তন হয়। যেমন এখানে একটা ইম্পর্টেন্ট, যেটার সাথে ড্যানিশের এগুলো খুব মিল যায়, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। কবাট, কপাট, ধোবা, ধোপা।
তো এখানে কিন্তু প হয়ে গেছে। মানে এই যে ব্যঞ্জন বিকৃতি বা এই ধরনের পরিবর্তনগুলা এগুলা কিন্তু আমরা আগে বাংলা ভাষাতেও আছে। তো আরো কিছু উদাহরণ নিয়ে আসি। তো এখন আসি কিভাবে পরিবর্তনগুলা হয়। তো এই যে ওদের সফট ডি হয়ে যায় ২ টা অক্ষর, সেটা হচ্ছে এই ট বা টি সাউন্ড আর ড উম, বা ডি সাউন্ড। এই ২ টা জিনিস অর্থাৎ টি এবং ডি, এই ২ টা জিনিস ওদের পরিবর্তন হয়ে যেতেছে, এটা ল হয়ে যায় বা সফট ডি এর মতো। যদিও ল সফট ডি একটু সামান্য পার্থক্য। তো কিভাবে হইতেছে সেটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। তো এখান থেকে আমি শুরু করি। এখানেই লিখি যেমন কিছু শব্দ আছে বাংলা থেকে মানে অনেক শব্দ আমরাও দেখছি যে চেঞ্জ হয়েছে। যেমন যদি ইংরেজি একটা উদাহরণ বলি, বাংলা ভাষায় ত্রি মানে যেটা সংস্কৃতিতে ত্রি মানে তিন, এটা কিন্তু ইংরেজিতে সরাসরি হয়ে গেছে থ্রি, মানে সরি থ্রি, মানে এটা থ হয়ে গেছে, এই ত থেকে থতে পরিণত হয়েছে। তারপরে এরকম আরো কিছু শব্দ আমাদের আছে, যেমন টি সবসময় আমরা সাধারণত জানি ট এর মতো উচ্চারণ হবে, তো মাঝে মাঝে ঠ হয়ে যেতেছে। তারপর আরো একটা বিষয়, এই টি আবার মাঝে মাঝে থ হয়ে যায়, যেমন থিম, থিম লেখার সময় হয়ে যেতেছে এটা থ। তারপরে আরো উদাহরণ, যেমন মাঝে মাঝে দ হয়ে যেতেছে টি এইচ ই, এটা দ উচ্চারণ হয় দি, অর্থাৎ সে একই টি কয়েক ধরনের উচ্চারণ হয়ে যেতেছে। তো ডি এর ক্ষেত্রে এরকম, যেমন আমাদের বাংলা ভাষায় একটা শব্দ দন্ত, ইংরেজিতে বা এটা ওরা নিছে ডেন্ট, পরে এটা হয়ে গেছে ডেন্টাল। তো এই যে ড মানে এই যে দ, এটা ড হয়ে গেছে। তো আবার বাংলাতে ফেরত আসি, এটা কিভাবে চেঞ্জটা হয়েছে। তো এই যে ড অথবা ট, বিশেষ করে ট, আমরা যদি সফট টি নিয়ে কথা বলতেছি, এটা স্বাভাবিকভাবে এই দতে পরিণত হয়। এটা অনেকবার সবসময় হয়। আর এটা কিন্তু পশ্চাৎ দন্তমূল। আর এটা এখন লতে চলে গেছে। তো পশ্চাৎ দন্তমূল আবার ছবি আঁকা দেখাই। পশ্চাৎ দন্তমূলের অংশটা হইতেছে দাঁতের এই যে পিছনের অংশ, অর্থাৎ, আর অগ্রদন্তমূল হইতেছে এই অংশটা। তো অনেক সময় আছে জিহ্বাটা এখানে না এসে এটা সামান্য সামনের দিকে চলে গেছে। আর ড্যানিশ ভাষা যেটা করছে আর একটু নিচে এখানে এখানে ছাইড়া দিছে। তো এই জিনিসগুলো আসলে ফনোলজির বা ধ্বনিগত পরিবর্তন। এটা এক ধরনের বিজ্ঞান বা একটা হাই লেভেলের স্টাডি, যে কিভাবে ধ্বনি পরিবর্তন হয়। তো এই জিনিসটা জাস্ট বুঝার জন্য বাংলার সাথে আমি তুলনা করতেছি, যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয় যে যে পশ্চাৎ দন্তমূল এইখান থেকে ড এবং ট, পশ্চাৎ দন্তমূল এখান থেকে কিভাবে অগ্রদন্তমূল মানে সামনের দিকে সামান্য চেঞ্জ হয়ে আসছে। এই কারণেই এই সফট ডি যেটা আছে মানে ড্যানিশ ডি, এটা ল হয়ে গেছে। এবং আরো একটা জিনিস, হ্যাঁ, এবং সাইলেন্ট হয়ে যায় যখন এই জিহ্বাটা পুরোপুরি ছাইড়া দেয়, মানে এখান পর্যন্ত পুরোপুরি না যায় অনেক সময় ছাইড়া দেয় তাড়াহুড়ার কারণে, ওইগুলা হয় সাইলেন্ট। তো সাইলেন্টের একটা মজার বিষয়, যখন ডি আরেকটা কনসোনেন্টের সাথে থাকে তখন এটা বেশি ঘটে, যেমন উনা, যখন দুইটা কনসোনেন্ট একসাথে আসে, ডি হইতে আছে দুর্বল মানুষ মানে ডি ফর দুর্বল, এভাবে মনে রাখেন, তখন ডি বাদ হয়ে গেছে। আমি এখানে লেখা দেই, ও আমার এটা কই গেল, সব বাদ। সো সফট ডি কেন হইতেছে, এটা ডি ফর দুর্বল, মানে দুইটা যখন কনসোনেন্ট আসছে ডি ফর দুর্বল হয়ে গেছে, ডি ফর দুর্বল, তখন এটা সাইলেন্ট হয়ে গেছে যখন দুইটা কনসোনেন্ট। কনসোনেন্ট বানান ভুলে গেছি, বাদ। তো সেই,
উ না, যখন এই যে অন্য, যেমন এন এর সাথে আসছে ডি, তো এরকম উম মাঝে মাঝে মানে এরকম সিচুয়েশনে এটা আহ, গায়েব হয়ে যায় বা কি বলে, সাইলেন্ট হয়ে যায়। আচ্ছা, এ পর্যন্তই।